মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২১ কবিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং বিশেষ অতিথি সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নিয়াজ মোহাম্মদ খোয়ম। একাডেমিতে তাদের স্বাগত জানান মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর আহ্বানে বাংলাদেশকে নতুন মাত্রায় পৌঁছে দিতে সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান নতুন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। কবিতা আমাদের শুধু কাদায় না, কবিতা মানুষকে জাগায়, কবিতা মানুষকে সংগ্রামমুখর করে, কবিতা অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী উচ্চারণ, একটা প্রতিবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে কবিতা পাঠের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট কবি ও আবৃত্তিকারগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, আজকে আমাদের গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকারের মূল যে চিন্তা সেটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, একটি ইনক্লুসিভ সমাজ তৈরি করা। যত আহত আছে সকলের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকে যে আমরা মুক্ত কণ্ঠে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কবিতা উচ্চারণ করতে পারছি, তার পেছনে এই রক্তভয় মানুষদের অবদান অনস্বীকার্য। অনেকে মনে করেন যে কবিদের আর কি অবদান, তারা তো বসে কবিতা লেখে, একটু উদাসী। কিন্তু আমাদের সারা বিশ্বের যে আন্দোলনের ইতিহাস, মত প্রকাশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, সেখানে কবিদের যে অবদান সেটি আমরা জানি। মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজনকে সাধুবাদ জানান সকলে। শ্রেয়া রায়, ৭১, ঢাকা।